আজকে আপনাদের সাথে 2025 সালে কিভাবে এফমিএনের টিপাল্টি সেটআপ দিবেন সেটার প্রসেস দেখাবো। তো যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিও দ্রুত পাওয়ার জন্য, এবং কমেন্ট বক্সে জানান আপনি কোথা থেকে ভিডিওটি দেখতেছেন, এবং আমার টেলিগ্রাম চ্যানেলে নতুন মেথড পাওয়ার জন্য অ্যাড হয়ে যান। দেখেন এফমিএন কিন্তু নিজেদের নোটিশ অফিসিয়াল গ্রুপে নোটিশ দিয়েছে, তারা পিওনিয়ার পেমেন্ট ডিসেবল করে দিয়েছে, অর্থাৎ তারা পিওনিয়ারে পেমেন্ট দিবে না। সো শুধুমাত্র যাদের ওয়েস আছে তারাই এফমিএনে টিপাল্টি দিতে পারবেন বা পেমেন্ট নিতে পারবেন। তো যাদের ওয়েস নাই কিন্তু এফমিএনে কাজ করেন তারা আমার হোয়াটসঅ্যাপ ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন, তাহলে একটা পার্সেন্টেজের মাধ্যমে আপনাদের পেমেন্ট আমি তুলে দেবো। তো চলুন কীভাবে এফমিএনে টিপাল্টি দেবেন তার বিস্তারিত দেখে নিই। এই ফোন থেকে করতেছি আমি যদিও, তবে পিসিতেও সেম নিয়ম। আপনি হাতের বাঁদিকে উপরের দিকে এই যে 3 বাটন আছে, এই 3 বাটনে ক্লিক করবেন, দেন এখানে পেমেন্টে ক্লিক করবেন। পেমেন্টে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস, এই ইন্টারফেসের নিচের দিকে আসবেন। নিচে আসার পর দেখেন এখানে তো নিচের দিকে আসলে দেখবেন এরকম ইন্টারফেস শো করতেছে অ্যাড্রেস। তো এখানে আপনার পার্সোনাল অ্যাড্রেসগুলো চেয়েছে। তো কন্ট্যাক্ট ইমেল এখানে টাইপ, অর্থাৎ আপনার যে অ্যাকাউন্ট টাইপ সেটা ইন্ডিভিজুয়ালি থাকবে, এটা অটো সিলেক্ট হয়ে থাকবে, যদি সিলেক্ট না থাকে আপনি সিলেক্ট করে দিবেন। দেন এখানে কন্ট্যাক্ট ইমেলের জায়গায় আপনার যে এফমিন যে ইমেল দিয়ে খুলছেন সেটা দিয়ে দিবেন, অথবা এটা অটো সিলেক্ট থাকবে। দেন এখানে ফোন নাম্বারের জায়গায় এটা কিন্তু +880 যেটা দেওয়া আছে এটা থাকবে না, এটা আপনাকে করে নিতে হবে। অর্থাৎ আপনি এখানে ক্লিক করবেন এবং বাংলাদেশ সিলেক্ট করবেন, তাহলেই +880 আসবে। তো +880 যদি বাদ যায় বাকি 10 ডিজিটের যে ফোন নাম্বারটা থাকে, অর্থাৎ 0 বেতে তো 1 থেকে শুরু, সেই ফোন নাম্বারটা এখানে বসিয়ে দিবেন ফোন নাম্বারের জায়গায়। দেন আপনার এখানে ফার্স্ট নেম দিবেন, মিডল নেম থাকলে দিবেন, না থাকলে লাস্ট নেম দিবেন। এরপর স্টেট অ্যাড্রেস দেখেন মিডল নেম না দিলেও হবে, কিন্তু এই যে আই চিহ্ন যেগুলো আছে এগুলো অবশ্যই দিতে হবে। এরপরে স্টেট অ্যাড্রেস, এই স্টেট অ্যাড্রেসের জায়গায় আপনারা যারা গ্রাম থেকে করবেন প্রথমে গ্রামের নাম, দেন পোস্ট অফিসের নাম কমা দিয়ে আপনার থানার নাম, আর অ্যাড্রেস টুতে কিছু দিতে হবে না। আর যারা স্টেট অ্যাড্রেসের ক্ষেত্রে যারা শহর থেকে করবেন তাদের ক্ষেত্রে আপনার রুট নাম্বার এবং রুট এবং থানা নামটা দিবেন, যেমন 45 প্রধান সড়ক দক্ষিণ খান, এরকম আপনারা এখানে স্টেট অ্যাড্রেসের জায়গায় ইউজ করবেন। দেন এখানে সিটি নেমের জায়গায় আপনি আপনার জেলা শহরের নাম দিবেন, কান্ট্রি এখানে অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করবেন, অথবা আপনি যে দেশের রেসিডেন্ট সেই দেশের কান্ট্রি সিলেক্ট করবেন। এরপর আসেন জিপ কোডে আপনার যে পোস্টাল কোডটা আছে সেটা সিলেক্ট করে দেবেন। এবং এখানে একটা বিষয় সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, আপনি যদি বাংলাদেশ থেকে পেমেন্ট নেন, দেখেন এখানে ইফ ইউ ওয়ান্ট টু বি পেড ইন এ কান্ট্রি ডিফারেন্ট দেন দ্য ইবভ, আপনি কি এই অ্যাবভ যে ইনফরমেশনগুলো আছে অ্যাবভ কান্ট্রি অর্থাৎ বাংলাদেশ থেকে এর ডিফারেন্টে কি পেমেন্ট নিতে চান, মানে এর বাইরে কোথাও থেকে পেমেন্ট নিতে চান, অবশ্যই আপনি এখানে ইউনাইটেড স্টেটটা সিলেক্ট করবেন। যদি ইউনাইটেড স্টেট সিলেক্ট না করেন তাহলে বাংলাদেশে পেমেন্ট ঢুকাইতে চাইলে আপনার যে আর্নিং থাকে সেই আর্নিং থেকে কিন্তু একটা মোটা অঙ্কের ডলার কেটে নেবে। দ্যাটস ওয়াই যদি আপনি আপনার আর্নিংটা প্রপারলি পেতে চান অবশ্যই আপনাকে এখানে সিলেক্টে কান্ট্রি বিলো সিলেক্ট করতে হবে, এবং এইখান থেকে ইউনাইটেড স্টেটটা সিলেক্ট করে দিতে হবে। যদি প্রথমে সিলেক্টেড থাকবে না তো এটা সিলেক্টেড করে দিতে হবে ইউনাইটেড স্টেট। দেন এটা সিলেক্ট করার পর আপনি বাকি ইনফরমেশনগুলো সুন্দর মতো দিয়ে দিবেন। তো এখানে আপনি ফার্স্ট নেম এবং লাস্ট নেমে আপনার এনআইডি অনুসারেও দিতে পারেন, অথবা আপনার যে ওয়েস অ্যাকাউন্টের যে নামটা আছে সেই নামটাও ইউজ করতে পারেন। তো আমি এখানে আমার ওয়েস অ্যাকাউন্টের নামটা ইউজ করেছি, আর জিপ কোডের জায়গায় আপনার পোস্টাল কোডটা ইউজ করবেন। দেন এখানে আপনি অপশন পাবেন ডান দিকের নিচের দিকে, আপনি নেক্সট অপশন পাবেন। তো এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে আপনাকে অ্যাড্রেসটা কনফার্ম করতে বলবে, তো আপনি এখান থেকে কনফার্ম অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করবেন। তো কনফার্ম অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করলে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে, অর্থাৎ আপনি কিসে পেমেন্ট নিতে চান, পেমেন্ট মেথড। তো পেমেন্ট মেথডে এইখানে আপনি অবশ্যই ডিরেক্ট ডিপোজিট অর এসিএস সিলেক্ট করে দিবেন, ডিরেক্ট ডিপোজিট অর এসিএস সিলেক্ট করে দিবেন, এবং এখানে আপনার নামটা যেটা দিয়েছেন এটা অটোমেটিকলি সিলেক্টেড থাকবে। দেন এখানে আপনার ব্যাঙ্ক নেম, রাউটিং কোড, অ্যাকাউন্ট নাম্বার এবং বাকি আপনার অ্যাকাউন্টটা চেকিং না সেভিং এই তথ্যগুলো দিতে হবে। তো এই তথ্যগুলো আপনি কোথায় পাবেন, এই তথ্যগুলো পাবেন আপনার ওয়েস অ্যাকাউন্টে। তো আপনি এখান থেকে আপনার ওয়েস অ্যাকাউন্টে চলে যাবেন। তো আপনার ওয়েস অ্যাকাউন্টে লগ ইন করবেন, লগ ইন করার পর এখান থেকে আপনি এই বাঁ দিকের উপরের দিকে 3 বাটনে ক্লিক করবেন। 3 বাটনে ক্লিক করার পর এখান থেকে আপনি পেমেন্টসে ক্লিক করবেন। পেমেন্টসে ক্লিক করার পর এখানে দেখেন অ্যাকাউন্ট ডিটেলসে আপনি যেহেতু ইউএস ডলারে পেমেন্ট নিতে চান, সো এখান থেকে ইউএস ডলারে ক্লিক করবেন। ইউএস ডলারে ক্লিক করলে আপনার সামনে ইনফরমেশনগুলো শো করবে, অর্থাৎ আপনার অ্যাকাউন্ট নেম বাকি ইনফরমেশনগুলো শো করবে। তো এখান থেকে আপনি এই প্রথমে আপনার যে ইনফরমেশনগুলো চেয়েছে সেগুলো দিবেন। তো দেখেন এখানে প্রথমে চাইছে ব্যাঙ্ক নেম, সো আপনার ওয়েস অ্যাকাউন্ট থেকে আপনি ব্যাঙ্ক নেমটা, তো দেখুন এই যে নিচের দিকে ব্যাঙ্ক নেম ওর অ্যাড্রেস আছে কমিউনিটি ফেডারেল সেভিং ব্যাঙ্কস, তো এটা আপনি এখান থেকে কপি করে নেবেন। কপি করে নিয়ে আপনার এফমিনের টিপাল্টি সেকশনে পেমেন্ট নেমে ব্যাঙ্ক নেমে দিয়ে দেবেন এটা। এরপর চাইছে রাউটিং নাম্বার, সো আপনি আবার ওয়েস অ্যাকাউন্টে ক্লিক যাবেন। এখান থেকে আপনার ওয়েস অ্যাকাউন্ট থেকে এই অ্যাকাউন্ট নাম্বার
এরপর আছে রাউটিং নাম্বার। সো এই যে দেখেন এখান থেকে 4 নাম্বার অপশনটা কিন্তু রাউটিং নাম্বার। সো 4 নাম্বার অপশনের থেকে রাউটিং নাম্বারটা কপি করে নেবেন। এখানে যদি ভুল না হয়। দেন এখান থেকে আপনার রাউটিং নাম্বারটা এখানে পেস্ট করে দিবেন। ওইখান থেকে কপি করে নিয়ে এসে এখানে। এরপরে চাইছে কি অ্যাকাউন্ট নাম্বার। সো আবার আপনি ওয়েস অ্যাকাউন্টে যাবেন এবং অ্যাকাউন্ট নাম্বার। তো দেখুন এখান থেকে অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে 2 নাম্বারটা ওয়েসে। সো এখান থেকে আমি ওই অ্যাকাউন্ট নাম্বারটা কপি করে নিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু আমার যাবতীয় ইনফরমেশন দেওয়া শেষ। অর্থাৎ হচ্ছে আমি ব্যাংক নেমের জায়গায় ওয়েস দিলাম, এরপর রাউটিং নাম্বার যে আমার রাউটিং নাম্বার ছিল সেটা দিয়েছি, এরপর অ্যাকাউন্ট নাম্বার। এগুলো আপনি কিন্তু হুবহু দিবেন, অবশ্যই ভুল করা যাবে না। এবং সবশেষ দেখেন এখানে চেয়েছে অ্যাকাউন্ট টাইপ চেকিং অর সেভিং। তো আমার যে ওয়েসটা আছে সেটা হচ্ছে চেকিং। সো আমি এখানে চেকিং সিলেক্ট করব। তো আপনার অ্যাকাউন্ট টাইপ যেটা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সেভিং থাকলে সেভিং, চেকিং থাকলে চেকিং। দেন এখানে আই এগ্রি টু দি টার্মস অ্যান্ড অফ সার্ভিস এটাতে ক্লিক করবেন এবং আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। এখান থেকে আপনি নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করলে আপনার ইন্টারফেস। তো দেখেন এখানে আপনাকে বুঝতে হবে যে কি চেয়েছে। এটা কিন্তু খুবই বেশি ইম্পর্টেন্ট। দেখেন এখানে আমি একটু জুম করতেছি ট্যাক্স ফর্মটা, ঠিক আছে? তো এই ট্যাক্স ফর্মটা কোনটার জন্য কে, এটা কিন্তু আপনাকে অবশ্যই বুঝতে হবে। W8 এক নাম্বারটা দেখেন, W8 BEN ফর নন ইউএস ইন্ডিভিজুয়াল। দেখেন আমরা যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করি তখন আমরা ইন্ডিভিজুয়াল দেই এবং আমরা নন ইউএস অর্থাৎ আমরা ইউএসের সিটিজেন না। দ্যাটস ওয়াই এই এক নাম্বারটাই আমাদের W8BEN ফর্ম যেটা আছে সেটা হচ্ছে আমাদের বাংলাদেশিদের জন্য। এবং অথবা আপনি যদি ইউএসের বাইরে যে কোনো কান্ট্রিতে থাকেন এবং আপনি যদি ইন্ডিভিজুয়াল হন সেই ক্ষেত্রে সবাই এটা সিলেক্ট করবেন। এরপর যেটা আছে দেখেন, জাস্ট এগুলো একটু দেখে আপনাদের। W8BENE এটা হচ্ছে ফর নন ইউএস কর্পোরেশন। যদি আপনার ইউএসএতে একটা বিজনেস থাকে এবং সেই বিজনেসের ওনার যদি আপনি ইউএসের সিটিজেন না হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করবেন। W9 ফর ইউএস ইন্ডিভিজুয়াল। তো আপনি যদি ইউএসের সিটিজেন হন অর্থাৎ ইউনাইটেড স্টেটের যদি নাগরিক হন সেক্ষেত্রে আপনার W9। যেহেতু আমরা ইউএসের নাগরিক না এবং আমরা ইন্ডিভিজুয়াল, দ্যাটস ওয়াই আমাদের এই এক নাম্বারটা অর্থাৎ W8BEN। আমি আবারও বলতেছি W8BEN আমি যেটা মার্ক করে দিছি সেটা, ঠিক আছে? এটা আমাদের ফিল আপ করতে হবে। তো এটা টিক চিহ্ন দেওয়ার পর নেক্সটে ক্লিক করব আমরা। তো দেখুন আমি W8BEN ফর্ম করতেছি। এখন আমি এখানে কমপ্লিট ফর্মে ক্লিক করব। কমপ্লিট ফর্মে ক্লিক করার পর আমার এখানে দেখেন সিগনেচার চেয়েছে এবং একটা ব্ল্যাঙ্ক টিক চেয়েছে। তো আমি এখানে টিকটা দিয়ে দিচ্ছি এবং আমি এখানে আমার সিগনেচারটা দিয়ে দিব। তো এরপর ডেটটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে থাকবে। এরপর সাবমিট কন্টিনিউ টু ট্যাক্স ফর্ম এটাতে ক্লিক করব। তো দেখেন এখানে সিগনেচার হিসেবে আপনি জাস্ট আপনার ফুল নেমটা লিখে দিবেন তাহলেই হয়ে যাবে। দেন এখানে সাবমিট কন্টিনিউ টু ট্যাক্স ফর্মে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করলে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখানে আপনার যাবতীয় ইনফরমেশন অর্থাৎ আপনার নেম, কান্ট্রি অফ সিটিজেন, কান্ট্রি, এই এভরিথিং যেগুলো আছে এগুলো সকল কিছুই চেয়েছে। আসলে ভাই সবগুলার পেমেন্ট মেথড কিন্তু একই, ঠিক আছে? তো আপনি এই তথ্যগুলো দিবেন। প্রথমে আপনার নেম দিবেন, তারপর কান্ট্রি অফ সিটিজেনশিপ এটাতে বাংলাদেশ সিলেক্ট করবেন অথবা আপনি যে দেশে সেই দেশ সিলেক্ট করবেন। এরপর কান্ট্রি এখানে আবার বাংলাদেশ সিলেক্ট করবেন। এটা পার্মানেন্ট অ্যাড্রেসেরটা দিছে। দেন এখানে অ্যাড্রেস সেম ওয়েতে আবার গ্রাম, পোস্ট অফিস, থানা, ঠিক আছে? আর যদি আপনি শহরের হন সেক্ষেত্রে আপনার রুট নাম্বার এবং থানা, যেমন 45 প্রধান সড়ক, দক্ষিণ খান। তারপর সিটিতে আপনার জেলা শহরের নাম, জিপ কোড, আপনার পোস্টাল কোডটাই জিপ কোড হিসেবে বসিয়ে দেবেন। এরপর মেইলিং অ্যাড্রেসটা সেম দিয়ে দিবেন। এইখানে যা দিবেন এখানেও সেম দিবেন। দেন এখানে আপনি নিচের দিকে আসবেন, আসলে এখানে কন্টিনিউ বাটন পাবেন, কন্টিনিউয়ে ক্লিক করবেন। তো আমার ইনফরমেশনগুলো আমি দিয়ে দিচ্ছি এবং আমি কন্টিনিউয়ে ক্লিক করব। তো দেখুন সব ইনফরমেশনগুলো সুন্দর মতো দিয়ে দিবেন, ঠিক আছে? নেম, কান্ট্রি, তারপর আবার কান্ট্রি অ্যাড্রেস, ঠিক আছে? এবং মেইলিং অ্যাড্রেসটাও সেম দিবেন। দেওয়ার পর এখান থেকে কন্টিনিউয়ে ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করলে আপনার সামনে তো দেখুন এটা খুব ইম্পর্টেন্ট যে এখানে দেখেন কি বলছে, টু ক্লেম টিটি বেনিফিটস। আপনি কি টিটি বেনিফিটস পান, মানে ক্লেম করতে চান? যেহেতু আমরা ইউএস সিটিজেন না অর্থাৎ ইউনাইটেড স্টেটের নাগরিক না, সো আমরা কোনো টিটি বেনিফিটস পাই না বা এটার জন্য আমরা ইলিজিবলও না। দ্যাটস ওয়াই আমরা এখানে জাস্ট ক্লিক করে দেবো আই ক্যান নট ক্লেম টিটি বেনিফিটস। আমি টিটি বেনিফিটস মানে হচ্ছে ক্লেম করি না বা আমি পাই না বা আমরা এটার জন্য ইলিজিবল না। যেহেতু আমরা ইউএসের সিটিজেন না, সো আমরা কোনো টিটি বেনিফিটস পাই না। সো এটাতে ক্লিক করার পর আপনি আবার কন্টিনিউ ক্লিক করবেন। তো এইখানে দেখেন টিটি বেনিফিটস এইখানে বলছে যে আপনি কোথা থেকে এই টিটি বেনিফিটটা নিচ্ছেন। আপনি যদি ইউএসএর টিটি বেনিফিটস না পেয়ে থাকেন কোন দেশ থেকে পাচ্ছেন। তো আপনারা এখানে জাস্ট বাংলাদেশ সিলেক্ট করবেন অথবা কিছু না সিলেক্ট করলেও হবে। তো দেখুন এখান থেকে আমরা জাস্ট এখানে ক্লেম অফ টিটি বেনিফিটস পার্ট 2 অর্থাৎ আই সার্টিফাইড দ্যাট আমি ইউএসএর বেনিফিট পাই না। আমি জাস্ট যে এখানে লিখে দেবো যে বাংলাদেশ থেকে পাই। আমি জাস্ট এখানে লিখে দিচ্ছি আমি বাংলাদেশ থেকে টিটি বেনিফিটসটা পাই। তো এরপর আমি এখান থেকে কন্টিনিউ চেপে দেবো। তো কন্টিনিউ চাপলে এখানে আপনাকে কনফার্ম করবে, ঠিক আছে? তো এইটা ক্লিক করে দিবেন।
তো এরপর কিন্তু দেখেন আমার অল ইনফরমেশন ডান। তো আমার অল ইনফরমেশন ডান, একদিকে থেকে নিচে আসবেন, নিচে আসলে দেখবেন এখানে কন্টিনিউ আছে, কন্টিনিউ আবার ক্লিক করবেন। তো কন্টিনিউ আবার ক্লিক করলে আপনার সামনে এই তথ্যগুলো আসবে। এখন আপনাকে সার্টিফাই করতে বলবে যে আপনি সার্টিফাই করেন যে এইগুলা ঠিকঠাক, ঠিক আছে, যে এইগুলো আপনি মেনে নিচ্ছেন। তো আমি যেহেতু জানি, আপনারা চাইলে এটা পড়েও সার্টিফাই করতে পারেন, অর্থাৎ টিক চিহ্ন দিতে পারেন। যেহেতু আমি জানি যে এগুলাতে কি বলছে, এগুলা সবগুলা ঠিক আছে, দ্যাটস ওয়াই আমি এটা সবগুলাতে টিক চিহ্ন দিয়ে দিলাম। দেন এখানে আই এম সাইনিং ফর মাইসেলফ, এটাতে ক্লিক করব, ঠিক আছে, লাস্টে যেটা আছে এটাতে আই এম সাইনিং ফর মাইসেলফ, এখানে ক্লিক করব এবং আপনার স্বাক্ষরটা অর্থাৎ আপনার নামটা, ফুল নেমটা আবার এখানে বসিয়ে দেবেন সিগনেচারের জায়গায়। তো দেখুন এখানে আপনার সিগনেচারটা দিয়ে দেবেন, অর্থাৎ আপনার নামটা, দেন এখানে ডেট সাইন্ড অটোমেটিক্যালি দেওয়া থাকবে। এরপরে কন্ট্যাক্ট ইমেল, অর্থাৎ আপনি যে ইমেল দিয়ে আপনার পিওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সেটা এখান থেকে দিয়ে দিবেন, ঠিক আছে ভাই। দেন এখান থেকে আপনি সাবমিট ফর্মে ক্লিক করবেন। সাবমিট ফর্মে ক্লিক করলে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো এখানে দেখেন আপনি ভেরিফাই করার জন্য 3টা অপশন পাবেন, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এবং ন্যাশনাল আইডি। তো আমি ন্যাশনাল আইডি দ্বারা এটা ভেরিফাই করব। তো এভিডেন্স অফ নন ইউএস অ্যাড্রেস, এখান থেকে আমি জাস্ট সিলেক্টে ক্লিক করতেছি। এরপরে এখানে আমি ন্যাশনাল আইডি সিলেক্ট করব। সিলেক্ট করলে দেখেন এখানে বলছে চোজ ফাইল। তো আমাকে একটা ফাইল চুজ করতে বলতেছে, সো আমি এখানে ক্লিক করব। তো এখান থেকে আমি চুজ এ ফাইলে ক্লিক করতেছি। দেন এখান থেকে আপনার ফাইলটা আপনি এখান থেকে লোড করে নেবেন। লোড করার পর অটোমেটিক্যালি এটা ওপেন হয়ে যাবে। তো ল্যাপটপ থেকে যদি করেন তাহলে এটা ওপেন করতে হবে, সো ওপেন করে নেবেন। দেন এই ফাইলটা এখানে আপলোড হয়ে যাবে। তো আপলোড হওয়ার পর আপনারা জাস্ট নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে আপনার সামনে অল আর ডান হয়ে যাবে। সো এটা হচ্ছে আপনার পেমেন্ট সেটআপ দেওয়ার অপশন। তো এখান থেকে আপনার জাস্ট 2-3 মিনিট পরে দেখবেন এটা নট পেবল থেকে পেবল হয়ে গেছে। তো দেখুন এখানে কিন্তু আমার স্ট্যাটাস অলরেডি পেবল এসে পড়ছে জাস্ট 1 মিনিটের রিফ্রেশে। তো এইভাবে আপনারা এফ মেইনে টিপাল্টি দিবেন, তাহলে আপনার পেমেন্ট নিয়ে আর কোনো সমস্যা হবে না।